গল্পটি শুরু হয় হে জিকিউকে তার নতুন ডেজার্ট ক্যাফেতে কাজ করতে দেখে। সেখানে সে একজন গ্রাহককে গোপনে অন্য মহিলা গ্রাহকদের ছবি আঁকতে দেখে অভদ্রতা করছে ভেবে রেগে যায় এবং তার স্কেচবুকটি কেড়ে নেয়। কিন্তু মহিলারা ছবিটি দেখে রাগ করার বদলে খুশি হয়ে ছেলেটির প্রশংসা করলে জিকিউ আরও বিরক্ত হয়। পরে সে শিল্পী ঝৌমিয়াও জেকিউকে অনুসরণ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়, যেখানে জিকিউ তার বোন জিয়ান জিয়ানের ব্যাপারে অতিরিক্ত সংবেদনশীলতা দেখায়। এরপর জিয়ান জিয়ান তার ভাই জিকিউয়ের ক্যাফেতে আসে। সেখানে জিকিউ ঘটনাক্রমে গরম কফি মেশিনে হাত পুড়িয়ে ফেলে। এই ঘটনার পর সে জিয়ান জিয়ানকে তার নতুন প্রেমিক অর্থাৎ সেই শিল্পীর ব্যাপারে জেরা করতে শুরু করে এবং সম্পর্ক ভেঙে ফেলতে বলে। তার এমন আচরণে জিয়ান জিয়ান কষ্ট পায় এবং জিকিউ তার চুল এলোমেলো করে দেয়। একই সময়ে জিয়ান জিয়ানের বান্ধবী তাংকান তার আরেক বান্ধবী ঝুয়াং বেইয়ের মা এবং তার বান্ধবীদের সাথে মাহজং খেলছিল। মিসেস ঝুয়াং স্পষ্টতই তাংকানকে তার ছেলের বউ হিসেবে পছন্দ করেন এবং তাদের সম্পর্ক তৈরির চেষ্টা করছিলেন। পরে হাঁটার সময়ও তিনি ছেলের প্রশংসা করতে থাকেন, যা তাংকানকে তার নিজের মায়ের কথা মনে করিয়ে দেয়। অন্যদিকে জিয়ান জিয়ান তার প্রেমিক ঝৌ মিয়াওয়ের সাথে একটি পার্কে ডেটে যায়, কিন্তু সে চিন্তিত ছিল কারণ তার আরেক ভাই লিং জিয়াও সিঙ্গাপুরে ফিরে যাচ্ছে এবং তার জন্য কী উপহার কিনবে তা সে বুঝতে পারছিল না। এই সময় ঝৌমিয়াও তাকে চুমু খাওয়ার চেষ্টা করলে জিয়ান জিয়ান অপ্রস্তুত হয়ে তাকে থামিয়ে দেয়। পরে জিয়ান জিয়ানের বাসায় তার বান্ধবী মিং জিয়ে লিং জিয়াওয়ের জন্য উপহার হিসেবে কিছু ডেজার্ট প্যাক করছিল। তাংকা নিতা নিয়ে মজা করলেও জিয়ান জিয়ান জানায় যে সে নিজেই উপহারটা পৌঁছে দেবে। এই ঘটনার সমান্তরালে জিকিউ একটি গভীর পারিবারিক সংকটের মুখোমুখি হয়। সে এটিএম থেকে টাকা তুলে তার খালার জন্য কিছু পুষ্টিকর খাবার কেনে। বাসস্টপে দেখা হলে খালা কান্নায় ভেঙে পড়েন এবং জানান যে তার স্বামীর ক্যান্সার হয়েছে এবং চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। জিকিউ তাকে সান্ত্বনা দেয় এবং সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দেয়। পরে জিয়ান জিয়ানের বাবা লি হাইচাও খালার কাছ থেকে এই কথা জানতে পেরে দুঃখ পান এবং নিজের জমানো টাকা দিতে চান। ঠিক তখনই জিকিউ বাসায় ফিরে সব শুনে তার বাবাকে আশ্বস্ত করে যে সে নিজেই খালার পাশে দাঁড়াবে। এদিকে সিঙ্গাপুরে ফিরে গিয়ে লিং জিয়াও এক ভয়াবহ পারিবারিক অশান্তির মধ্যে পড়ে। সে তার মায়ের অ্যাপার্টমেন্টে পৌঁছে দেখে যে তার মা মানসিকভাবে বিপর্যস্ত এবং তার ছোট বোন নিজেকে একটি ঘরে বন্ধ করে রেখেছে। তার মা জিয়ান জিয়ানকে দোষারোপ করে লিং জিয়াওয়ের ওপর মানসিক চাপ সৃষ্টি করে এবং জিয়ান জিয়ানের ফোন এলে তার ফোনটি কেড়ে নিয়ে মাটিতে ভেঙে দেয়। লিং জিয়াও দেশ ছাড়ার আগে মিং জিয়ে তাকে এয়ারপোর্টে নিয়ে যাওয়ার সময় তার ভালোবাসার কথা স্বীকার করে। সে জানায় যে সে আর অনিশ্চয়তার মধ্যে থাকতে চায় না, যদিও লিং জিয়াও চুপ করে থাকে। পরে রাতে জিয়ান জিয়ান তার উড কার্ভিং স্টুডিওতে কাজের চাপ নিয়ে চিন্তিত ছিল। তখন সে ও তার বান্ধবীরা একসাথে আড্ডা দেওয়ার সময় মিং জিয়ে জানায় যে সে লিং জিয়াওকে তার ভালোবাসার কথা বলেছে। তাংকান জিয়ান জিয়ানকে নিয়ে মজা করে, কারণ লিং জিয়াওয়ের অনুপস্থিতিতে সে মনমরা হয়েছিল। গল্পের শেষে দেখা যায় তিনটি প্রধান চরিত্রই নিজ নিজ সমস্যায় জর্জরিত। জিকিউ তার পরিবারের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে, লিং জিয়াও তার মায়ের মানসিক চাপের কাছে আটকা পড়েছে এবং জিয়ান জিয়ান তার দুই ভাইয়ের জন্য গভীরভাবে চিন্তিত। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সাথে কোনো ড্রামা বা মুভি এক্সপ্লেন দেখতে চান কমেন্টে বলুন, আমি সেই ড্রামাটি এক্সপ্লেন করার চেষ্টা করব।